আপনি বেশ ভালো একটা পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট বলেছেন ভাইয়া। এটা নিয়ে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে আপনি তো ব্যাংকিং সেক্টরে আছেন এজ এ সিনিয়র সক অ্যানালিস্ট হিসেবে, এবং মোটামুটি বেশ ভালো একটা সময় আপনি পার করেছেন আপনার কেরিয়ার লাইফের। সো একদম শুরুর দিকে যদি বলতে চাই, যদিও 8 বছর আগের ইতিহাস এবং আজকে বেশ পার্থক্য। আগে হয়তো বা আপনাদের আহ, তখন মাত্র সকের শুরু হচ্ছে বা একটা হ্যাঁ, রানিং তখন ফিল্ড জাস্ট শখ আসতেছে শুরু বাংলাদেশে। হচ্ছে বাংলাদেশে। রাইট, তখন জাস্ট জাস্ট শুরু শুরু হচ্ছে, হচ্ছে এখন তো বাংলাদেশে। বেশ ভালো হাইপ আছে। আমি যদি একটু হালকা শেয়ার করি জাস্ট আমাদের অডিয়েন্সদের প্রেক্ষাপটে, যদিও এটা আমাদের ইন্টারনাল শেয়ারিং, তারপরেও আমি দেখাচ্ছি। স্ক্রিনকে দেখা যাচ্ছে? পার্টিসিপেন্ট, আচ্ছা হ্যাঁ দেখতে পারতেছি, আমি দেখতে পারতাম, ওরাও দেখতে পারবে তাহলে। ওকে ওকে, নাইস। আমি কেউ জয়েন করতে যাচ্ছে, তাদেরকে একটু অ্যাপ্রুভ করে দিলাম। ওকে ফাইন। এটা হচ্ছে বেসিক্যালি ভাই আমাদের বাইট ক্যাপসুলের সর্বোচ্চ লেভেলের যারা স্টুডেন্ট থাকেন, মানে আমাদের পুরো লার্নিং প্রোগ্রাম থেকে যারা বেস্ট অফ দ্য বেস্ট হয়ে আসেন, তাদের বেসিক্যালি হচ্ছে একটা ফোরাম, সাইবার ব্যাটালিয়ন। বাইট ক্যাপসুলের স্টুডেন্ট মানে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টদের নিয়ে আর কি এটা প্রোগ্রাম। সো আমরা দেখেন প্রায় প্রতি মুহূর্তে হচ্ছে বিভিন্ন বাংলাদেশের যে সমস্ত জবগুলো আছে, লাইক আজকেও দিয়েছি বিডি জবসের একটা সাইবার সিকিউরিটি বসুন্ধরা গ্রুপের সক নিয়ে। তারা সক হায়ারিং করছে। গত 3 তারিখে দিয়েছিলাম হচ্ছে বেসিক্যালি সক, দেখতে পাচ্ছেন ব্রেন স্টেশনে হায়ার করছে। সো এরকম অনেক হায়ারিং আমরা দেখতে পাই, যেগুলো ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি অ্যান্ড সক বেসড। সো আমার যে কোশ্চেনটা বেসিক্যালি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন ডিমান্ড আছে প্রচুর, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে জব প্লেসমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে সকের ডিমান্ড আসতেছে। বাট একজন নতুন বা যে বললাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা যে জুনিয়র হিসেবে জুনিয়র সক অ্যানালিস্টে জয়েন করতে আছেন বা সক অ্যানালিস্ট লেভেল 1-এ জয়েন করতে আছে, তার দেখা যায় প্রায় 1 থেকে দেড় বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স চায়। তো সেক্ষেত্রে আসলে বেসিক্যালি কিভাবে প্রিপারেশনটা নেওয়া যায়, একটা শর্টকাটে যদি আপনি জাস্ট কিছু একটা বিষয় বলতেন। শর্টকাট ওয়ে না, জাস্ট মানে মেথডটা কি হতে পারে আর কি। আমাদের দেশে একটা কালচার আছে যে আমরা ফ্রেশার হায়ার করলে একটা এক্সপিরিয়েন্স চেয়ে বসি 1-1.5 বছরের, কারণ হচ্ছে আমাদের এখানে এত রিসোর্স, কেউ না কেউ একটা আগাই থাকে, মানে কারো কোনো একটা এক্সপিরিয়েন্স দিয়ে। তো আমি যেটা বলবো, রাইট। এখন অনলাইনে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তারা আসলে অ্যাক্টিভলি তাদের পোর্টফোলিও বিল্ড আপ করতে পারে। যারা এখানে যেমন ট্রাই একমি, লেটস ডিফেন্ড, এরকম অনেক সাইট আছে যেখানে আসলে তারা বিভিন্ন রুম সলভ করে বাকি বিভিন্ন কোর্স শেষ করে সেখানে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে তারা আসলে তাদের এক্সপিরিয়েন্সটাকে কাভার আপ করতে পারে। কারণ আপনি ফ্রেশার, আপনি কোথাও জব না করলে আপনার এক্সপিরিয়েন্স কেমন হবে? এটা একটা কাইন্ড অফ ডেডলক সিচুয়েশন। আপনি জবেও নিচ্ছেন না বা বলতেছেন 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তো হাউ দিস থিংস ওয়ার্ক, রাইট? তো সেই ক্ষেত্রে রাইট। আসলে বিভিন্ন কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, সিকিউরিটি সার্টিফিকেশন একটা বড় একটা আহ, জায়গা দখল করে আছে। কারণ ডেভেলপমেন্টে যারা আছে তারা গিটহাব প্রোফাইল বা বিভিন্ন কাজ করে শোকেসিং এর জায়গা থাকে, বাট সিকিউরিটিতে আপনি কাজ পারেন আপনি করবেন। একটা হচ্ছে নলেজ অলওয়েজ পাওয়ার, বাট সার্টিফিকেশন ইজ দ্য প্রুফ। আপনাকে আসলে রাইট। সার্টিফিকেশন নিয়ে কোর্স কমপ্লিট করে বিভিন্ন অনলাইন ফোরামে কন্ট্রিবিউট করে আসলে নিজেকে জানাইতে হবে যে ইউ আর ক্যাপেবল অফ সার্ভিং দ্য কোম্পানি। আমি একটা কোশ্চেন নেব হচ্ছে আমাদের চ্যাট বক্স থেকে। কোশ্চেনটা আসছে হচ্ছে, হাউ মেনি কোম্পানিজ ইন বাংলাদেশ হ্যাভ সক পজিশন, হাউ টু গেট দ্য জব সার্কুলার্স? এটা নিয়ে আপনার কি মতামত? আমি যদি রাফলি বলি, বাংলাদেশে 60+ ব্যাংক, 3টা হুম হুম। টেলকো এবং ছোটখাটো এমএনসি এবং মিড লেভেলে 100+ কোম্পানি আছে যেখানে সিকিউরিটি মিডিয়াম টু হাই লেভেলে সিকিউরিটি নিয়ে কাজ করে। এদের রাইট। প্রত্যেকেরই সক লাগে। তো এখন তারা কি করে, নেটওয়ার্ক টিম থেকে লোক নেয়, ডেভেলপমেন্ট টিম থেকে লোক নেয়। আমি দেখছি আমাদের শুরুতে যখন লোক ছিল না, বিভিন্ন টিম থেকে আমরা নিয়ে নিয়ে কাজ করছি। এখন আমাদের টিমে আলহামদুলিল্লাহ 20+ রিসোর্স আমরা বাইরে থেকে নিয়ে রিসোর্স ট্রেন আপ করে রেডি করছি। 8 বছর আগের কথা বলতেছি আমি। বাট এখন তারা বুঝে ফেলছে যে আসলে সিকিউরিটির জন্য স্পেশালাইজড লোক দরকার। এটা পার্ট ফর দ্য টাইম বিং কাজ চালানো গেলেও ইন লং রান আসলে এই সেন্ট্রিক লোক দরকার। কারণ ডেভেলপমেন্ট টিমে আমি যদি আপনার হুম কাছ হুম। থেকে 20 বছর আগে কথা বলি, কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের লোক ছিল না। তারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের লোক নিয়ে বা অন্যান্য টেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক নিয়ে কম্পিউটার ফিল্ডের জবগুলোতে থেকে বসানো হয়তো। বাট রাইট। এখন কি সেটা সম্ভব? না এখন আমরা না না। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের খুঁজি, আরো খুঁজি যে কার সার্টিফিকেশন আছে, কে কত ভালো ভার্সিটির। সো ট্র্যাক পাথ একটা বড় বিষয়। হুম হুম। এখন মার্কেটে একটা কম্পিটিশন যে আসলে আপনি সিএসসি তে পড়ছেন সেটাই গুড এনাফ আপনাকে পিক করার জন্য। আপনাকে আসলে এতগুলো ডিমান্ডিং পজিশনে নিজেকে আলাদাভাবে সেটেল ডাউন করতে হলে আলাদা কিছু নিয়েই যাইতে হবে। সোজা কথা, সিভি শর্টলিস্ট করা যেতে হবে, দেন সিভি শর্টলিস্ট হয়ে গেলে ওইখানে গিয়ে কথা বলতে পারতে হবে। যেটা জিজ্ঞাসা করবে তার অ্যাটলিস্ট 40% কনফিডেন্টলি রেসপন্স করতে পারতে হবে। আচ্ছা ভাই, এটা একটা ভালো আপনি পয়েন্ট বলেছেন। আমি একটু আসতাম, যেটা হচ্ছে যে আমাদের একটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের একটা কোশ্চেন থাকে, যারা লার্নার্স বা বিগিনার থাকে জয়নিং এর ক্ষেত্রে, তাদের একটা কোশ্চেন থাকে যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা থাকে, মানে হচ্ছে আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড না,
তো সেক্ষেত্রে আসলে হুম সিভি সিলেকশনের ক্ষেত্রে যেহেতু আপনি এই ফিল্ডে আছেন এবং বর্তমানে বলতে গেলে ট্যালেন্ট অ্যাকুইজিশন এন্ড হচ্ছে যে বিষয়গুলো, ট্যালেন্ট হান্টিং বিষয়গুলো থাকে সেটা আপনি মেনটেন করেন আই হোপ। সো হুম সেক্ষেত্রে হুম। আসলে আপনার টিমের ক্ষেত্রে বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নন সিএসসি বা আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড না হলেও কি আসলে সকে ঢোকাটা বেটার হবে, নাকি এটাতে আসলে কোনো স্কোপ থাকতেছে না? আমি আগে আপনাকে বলি, সবসময় আসলে এখন বাংলাদেশে জব করতে হবে এই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন গ্লোবাল ওয়ার্ল্ড, আপনি যদি শুধু ভাবেন যে নিজেকে বাংলাদেশের জন্য রেডি করবেন, তাহলে এটা আসলে একটা ভুল স্টেপ। আপনাকে আসলে রেডি করতে হবে গ্লোবালি। এখন আসি আছে ব্যাকগ্রাউন্ডের কথা নিয়ে। আমি যদি দেশের বাইরের জব মার্কেটের কথা বলি, সেখানে আসলে বলে দেয় কি কি জানতে হবে। বলে দেয় না আপনি কোন ব্যাকগ্রাউন্ডে কোন ডিগ্রি লাগবে। এটা দেশের বাইরের কালচার। বাংলাদেশে যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বলেন, তাহলে ওইখানে এখনো আসলে সার্টিফিকেশন ডিপেন্ডেন্সি রয়ে গেছে। এটা আমাদের শর্টকামিং, যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো সিএসসি ব্যাকগ্রাউন্ড, ট্রিপলি বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলোকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়। আহ, এই এই সকের জব রোল গুলোর ক্ষেত্রে যদি কেউ বিএসসি বা এমএসসি করা থাকে, তো তার হাই প্রায়োরিটি পায়। বাট যদি আরো অনেক সাইট আছে, যদি আপনি এখন যদি দুই বলি আপনি দারাজে একটা সিকিউরিটি জব করবেন, ওরা অবভিয়াসলি আপনাকে কম্পিউটার সায়েন্স দিয়ে বাউন্ড করে দিবে না। আমি অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও দেখছি যারা খুব ভালো জায়গাতে আছে সিকিউরিটি লাইনে, এবং তারাই বেশি ভালো করতেছে। সো এখানে টেকনিক্যাল বাইন্ডিংস আছে কিছু ইন্ডাস্ট্রির জন্য, বাট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা আরো শুরু করার জন্য অনেক ছোটখাটো অনেক সিকিউরিটি কোম্পানি কাজ করতেছে। এখন ছোটখাটো ইন দ্য সেন্স বলতে, যাদের কোম্পানির পোর্টফোলিও অত হাই না, বাট তাদের স্যালারি হাই হইতে পারে, বাট পোর্টফোলিও তো হাই না, ওরা সিপিতে অত ব্যাকগ্রাউন্ড চেক করে না। বাট ব্যাংকে আসলে আমরা এখনো দেখি এটা যে কোন ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাংকে আসলে আহ, যেটা আপনি জানবেন, ব্যাংক বা বিভিন্ন কি বলবো, ল এনফোর্সমেন্ট এজেন্সি, এরা আসলে একটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড চেকিংটা খুব ইম্পর্টেন্স দেয়, যে আসলে সে কোথা থেকে আসছে, সে কি কোথায় বিলং করে। সেক্ষেত্রে সার্টিফিকেট ম্যাটার্স। বাট নন টেকনিক্যাল স্টুডেন্টরা এখানে আসতে পারবে না এমন কোনো বিষয় নেই, কারণ এখন নলেজ ওপেন। এখানে আপনি ডাক্তারি পড়তে গেলে আপনাকে আসলে একটা এমবিবিএস এর প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে, সিভিল রাইট। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। টেকনোলজি এমনভাবে এক্সপ্যান্ড করছে, এটা আমাদের যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে, যে আসলে আমরা যে টাইমটা সিএসসি তে পড়ি, ওই টাইমে একটা বাংলার স্টুডেন্ট ওই 4টা বছর সে আসলে এখানে মানে দিতে পারে। এটা আমি চ্যালেঞ্জ আমি ফেস করছি। এটা এটা তো কোডিং লেভেল থেকে শুরু করে, বা আপনি যদি হ্যাকিং বা সকেও বলেন, এখানে আসলে ওরা বেশি টাইম দিতে পারে। সো আমি বলবো এটা ওদের জন্য প্রিভিলেজ, যারা আসলে নন টেক ব্যাকগ্রাউন্ডের, সেই প্রিভিলেজটা তারা নিতে পারে এবং তার ন্যায়ও। আর জব এখন দুবাইতে, কাতারে, সিঙ্গাপুরে প্রচুর রিমোট জব, ঘরে বসে বসে তারা জব করতেছে। সো বাংলাদেশ মার্কেটের জন্য রেডি হতে হবে, এটা একটা ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাইট।